নমস্কার, আমি দুর্জয় রায়, দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 সমীকরণ তত্ত্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ দিই। এক্সাম্পল 20 নাম্বারটা আজ আমরা আলোচনা করব। এক্সাম্পল 20 যদি এস কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণটির আলফা বিটা গামা মূল হয়। তাহলে এই সমীকরণটির মূল হচ্ছে আলফা বিটা হয়, তবে বিটা গামা প্লাস 1 ভাগ আলফা, তারপরে হচ্ছে গামা আলফা প্লাস 1 ভাগ বিটা, আলফা বিটা প্লাস 1 ভাগ গামা, এই তিনটা হচ্ছে মূল বিশিষ্ট সমীকরণটি বাইর করো। তাহলে এই মূলের সমীকরণ বের করতে বলছে। তাহলে চলো আমরা এই সমীকরণটা বের করি। এক্সাম্পল 20 নাম্বার। এক্সাম্পল 20-এর প্রদত্ত সমীকরণটি, তাহলে প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এস কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। তাহলে প্রদত্ত সমীকরণ এটা দেওয়া আছে। এটাকে একটু সাজিয়ে নেই আমরা। তাহলে এস কিউবের পর এক্স স্কোয়ার হবে না, তাহলে এখানে 0 ইন্টু এক্স স্কোয়ার হবে। তারপরে কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। তাহলে এই সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হয়, তাহলে তো সমীকরণের মূল আলফা বিটা গামা হলে তাহলে এই সমীকরণ মূল আলফা বিটা গামা হলে তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল আমরা কি লিখতে পারি? তাহলে সূত্রের মাইনাস বি বলতে এখানে হচ্ছে 0, মাইনাস বি ভাগ এ বলতে এখানে 1, তাহলে 0 ভাগ 1 বলতে এখানে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0 হবে। তারপর আমরা আসি আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা তাহলে ইকুয়াল, তাহলে এখানে হবে সি বলতে এখানে কিউ সি ভাগ এ বলতে এখানে 1, তাহলে এখানে শুধু হবে কিউ। তারপরে এখন সমীকরণের মূল তিনটার গুণফল, তাহলে আলফা বিটা গামা ইকুয়াল আমরা লিখতে পারি কি? তাহলে এখানে সি ডি মাইনাস ডি ভাগ এ, তাহলে সূত্রের মাইনাস ডি বলতে এখানে আর এ বলতে এখানে 1, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন আমরা ধরি তাহলে এই সমীকরণের মূল থেকে আমরা এগুলো বের করলাম। এখন আমরা সমীকরণটা নির্ণয় করব যে মূলগুলো দেওয়া আছে ওই মূলগুলো থেকে। তাহলে আমরা ধরি y ইকুয়াল বিটা গামা প্লাস 1 ভাগ আলফা। তাহলে এটা যে একটা মূল, এই মূল থেকে আমাদের কি বের করতে হবে? সমীকরণ বের করতে হবে। সেই জন্য আমরা ধরলাম y ইকুয়াল বিটা গামা প্লাস 1 ভাগ আলফা। তাহলে ইকুয়াল, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আলফা যদি হয়, তাহলে এখানে হবে আলফা বিটা গামা প্লাস 1 বা আলফা বিটা গামা ইকুয়াল কি? আলফা বিটা গামা ইকুয়াল এর মান হচ্ছে মাইনাস আর প্লাস 1 ভাগ আলফা, বা y ইকুয়াল মাইনাস আর প্লাস 1 ভাগ আলফা ভাগ এক্স, যেখানে আলফা একটা মূল। তাহলে যেখানে আলফা একটি মূল, তাহলে এখানে যেখানে আলফা একটি মূল, এই যে এখানে যে আলফা মূল, আলফা কার মূল? এক্স এর মূল। সেজন্য এখানে এক্স
হবে। তাহলে বা এক্স ইকুয়াল মাইনাস আর প্লাস 1/y, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে এখন এক্স এর মান প্রদত্ত সমীকরণে আমরা বসাবো। এই এক্স এর মান প্রদত্ত সমীকরণ বলতে এটা, এই সমীকরণের মধ্যে বসাবো। তাহলে এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসাই। এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসাই। প্রদত্ত সমীকরণে যদি আমরা বসাই, তাহলে এখানে কি মাইনাস আর প্লাস 1/y তার উপর হোল কিউব প্লাস কিউ ইন্টু মাইনাস আর প্লাস 1/y প্লাস আর ইকুয়াল 0। তাহলে প্রদত্ত সমীকরণ আমরা বসাইলাম। এখন আমরা কি ওয়াই কিউব দ্বারা কি প্রত্যেককে গুণ করব। ওয়াই কিউব দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে আর ওয়াই কিউব প্লাস এখানে কি হবে, এখানে যদি ওয়াই কিউব দ্বারা গুণ করি, এখানে শুধু একটা ওয়াই আছে, তাহলে এখানে হবে কিউ ওয়াই স্কোয়ার মাইনাস আর প্লাস 1, আর এখানে হবে প্লাস মাইনাস আর প্লাস 1 তার উপর হোল কিউব ইকুয়াল 0। তাহলে ইহাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। ইহাই নির্ণেয় সমীকরণ। আমার এই ম্যাথ সলভ ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।